পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তুতি, জানালেন সেনাপ্রধান। পথে পথে ছাত্র জনতার উল্লাস, জনতার দখলে গণভবন। সরকারি বিল বন্ডে বিনিয়োগে বেশি আগ্রহী ব্যাংক, ব্যক্তি খাতেও বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএসসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ছাত্র জনতার এক দফা আন্দোলনের মুখে পদত্যাগ করলেন শেখ হাসিনা। ইতিমধ্যেই দেশ ছেড়েছেন তিনি। সোমবার দুপুর 12টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এরপর দুপুর 3টার দিকে গণভবন ঘেরাও করে সাধারণ ছাত্র জনতা। এর আগেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ পর্যন্ত সরকার পতনের এক দফায় গিয়ে ঠেকে। শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হয় গত কয়েকদিনে। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে প্রায় টানা 16 বছরের আওয়ামী লীগ রিজিমের পতন হলো। রাষ্ট্রপতির সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বিকেলে সদর দফতর থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এই কথা জানান। সেনাবাহিনী প্রধান বলেন, দেশে ক্রান্তিকাল চলছে, তাই সব রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই দেশের সব কার্যক্রম চলবে। সব হত্যা ও অন্যায়ের বিচার করা হবে বলেও জানান তিনি। ভাঙচুর, হত্যা, সংঘর্ষ ও মারামারি থেকে জনগণকে বিরত থাকারও আহ্বান জানান সেনাপ্রধান। সবাইকে ঘরে ফিরে যাওয়ারও আহ্বান জানান তিনি। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। শেখ হাসিনার পতনে রাজধানীর রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ। উল্লাসে ফেটে পড়েন সব শ্রেণী পেশার মানুষ। ছাত্রদের ডাকা লং মার্চ টু ঢাকা সফল করতে সকালে রাজধানীমুখী হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসে সাধারণ মানুষ। এর ফলে দুপুরের পর শেখ হাসিনার পদত্যাগের পর উল্লাস করে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। তারা বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার তাদের বিভিন্নভাবে শোষণ করে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। দেশের মানুষ মুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন সাধারণ মানুষ। আমরা যাতে আমাদের দেশের জনগণের, জাতির জানমাল কিছুর ক্ষতি না করি সেদিকে খেয়াল রাখবো। আর আমরা যাতে এই বিজয় পেয়ে আমরা এই বিজয় আমাদেরকে যিনি দিয়েছেন সেই সৃষ্টিকর্তাকে না ভুলে যাই। বাংলার মাটিতে 2024 সাল 5ই আগস্ট একটি স্বাধীনতা অর্জন হলো। ছাত্র ভাইদের নেতৃত্বে আমরা যে বাংলাদেশ দেখলাম, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিয়েছে আজকে আমাদের 24-এ আবার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের অবদানে। নতুন সময়ে নতুন দিনের অঙ্গীকার নিয়ে প্রাণপ্রিয় 21 টেলিভিশনে ফিরে আসলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে 21 টেলিভিশন ভবনে এসে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। সে সময় তাকে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে অভ্যর্থনা জানানো হয়। তাকে ফুল দিয়ে স্বাগত জানান 21 টেলিভিশনের সব বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ স্লোগান নিয়ে চলার দৃঢ় প্রত্যয়ের কথা বললেন চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তা ও কর্মচারীরাও তাকে শুভেচ্ছা জানান।
বছরের প্রথমার্ধে সুদ থেকে রেকর্ড আয় করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো। সরকারি ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ থেকে আসে আয়ের বড় অংশ। তবে ট্রেজারি বিল বন্ডের পাশাপাশি ব্যাংকগুলোকে ব্যক্তি খাতেও বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মেহেদী হাসানের রিপোর্ট। গত মে মাসে ব্যাংকের সুদের হার বাজার ভিত্তিক করা হয়, অব্যাহত রাখা হয় সংকোচনমূলক মুদ্রানীতি। ফলে আমানত এবং ঋণ উভয় ক্ষেত্রেই সুদের হার উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬ ব্যাংকের মধ্যে ৩১টি বছরের প্রথমার্ধে ভালো মুনাফা করে। আর্থিক প্রতিবেদন বলছে ব্যাংকগুলোর সুদ থেকে আয় ২৭০০ কোটি টাকা বেড়ে উন্নীত হয়েছে ১৩,০৪৫ কোটি টাকায়। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের সুদের হার বাড়ানোর কারণে বেসরকারি খাতে ঋণের চাহিদা কমেছে। পাশাপাশি সরকারের ট্রেজারি বিল বন্ডে সুদের হার এখন ১২% ছাড়িয়েছে। ফলে ব্যক্তি খাতে ঋণ দেওয়ার চেয়ে সরকারি বিল বন্ডে বিনিয়োগে বেশি আগ্রহী ব্যাংক, মুনাফাও করেছে বেশি। সুদের হার বাড়লে তো প্রফিটটা বেশি হবে, এটা একটা বিষয়। আর হচ্ছে যে ট্রেজারি যে বন্ড, সেই বন্ডের কিন্তু ইয়েটা বেশি, সুদের হারটা বেশি। এবং ব্যাংকগুলো কী করছে, বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলো, তাদের কিন্তু ওই বন্ডের দিকে বেশি ঝুঁকছে। সরকারি বন্ডে যদি এটি খাটানো হয় তখন এই দুটি ব্যাপার থাকে না। একটা হচ্ছে কোনো রিস্ক থাকে না, ডিফল্ট করার রিস্ক থাকে না। আরেকটি হচ্ছে যে এখানে যে প্রভিশন রাখার যে সংস্থা ব্যাপারটি আছে, বাধ্যবাধকতা আছে, সেটা রাখতে হয় না। সুতরাং সেই বিবেচনায় ব্যাংকগুলো যদি আপনার ট্রেজারি বন্ড থেকে ইল্ড একটু কমও হয়ে থাকে সাধারণ ব্যবসায়িক ঋণ থেকে, তবুও ব্যাংকগুলো এটাকে প্রেফার করেছে। তবে ব্যাংকগুলো ব্যক্তি খাতে ঋণ দিয়ে ঠিকমতো আদায় করে মুনাফা করলে তা অর্থনীতির জন্য বেশি লাভজনক বলছেন বিশ্লেষকরা। ব্যাংকগুলোর প্রাথমিক দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ব্যবসায়িক লেনদেনের জন্য ঋণ দেওয়া। সরকারের বন্ডে টাকা খাটিয়ে শুধু নিশ্চিত ইনভেস্টমেন্ট করা ব্যাংকের একটা কোর ব্যাংকিংয়ের কোনো এটা আদর্শ কাজ হতে পারে না। যেন বিনিয়োগটা বাড়ে, বিশেষ করে প্রাইভেট সেক্টরে। যদিও আমাদের এখনকার প্রবৃদ্ধিটা হচ্ছে সরকারি সেক্টরে, গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচারের মাধ্যমে হচ্ছে, কিন্তু যদি এটা বেসরকারি খাতে যদি এই বিনিয়োগটা বাড়ে তাহলে কর্মসংস্থান হয়, অর্থনীতির জন্য, রিয়েল সেক্টরের জন্য এটা সুবাতাস বা প্রভাবটা পজিটিভ প্রভাব পড়ে। চলতি বছরের প্রথমার্ধে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ ১,১৯১ কোটি টাকা মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কমছে দেশের সকল নদ নদীর পানি, ফেনীতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী অনেক পরিবার। আবার আমন্ত্রণ একুশের দেশের সংবাদ। দেশের গঙ্গা ও সুরমা অববাহিকায় পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে দেশের সকল নদী। তবে ফেনীসহ বন্যা কবলিত এলাকার নিম্নাঞ্চলে এখনও অনেক পরিবার পানিবন্দী বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। তারা বলছে, অতি ভারী বৃষ্টি না হলে আর বন্যার আশঙ্কা নেই। মফিউর রহমানের রিপোর্ট। আগস্টের শুরু থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে দেশের নদ নদীর পানি বেড়ে অনেক জায়গায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গেল কয়েকদিনে আর ভারী বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে নদ নদীর পানি। গড়ে বিপদসীমার ৩ থেকে ৩.৫ মিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে সকল নদ নদী। বর্তমানে দেশের সকল নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের অভ্যন্তরে উত্তর ও মধ্যাঞ্চল এবং উজানে ভারতের মেঘালয়, আসাম সহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টির ফলে পানি বৃদ্ধি পাচ্ছে গঙ্গা ও সুরমা অববাহিকায়। দেশের ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বর্তমানে স্থিতিশীল আছে, অপরদিকে গঙ্গা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মধ্যাঞ্চলে পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে। ফেনীসহ বন্যা কবলিত এলাকার নিম্নাঞ্চলে এখনও পানিবন্দী অনেক মানুষ। এর জন্য পানি নামার ধীরগতিকে দায়ী করছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। নিচু এলাকাতে পানি ঢোকার কারণে সেখানে স্বাভাবিক যে আমরা বলি যে পানি নিষ্কাশন প্রক্রিয়া, সেটা অনেক সময় নদীর সাথে খালের মাধ্যমে যে নিষ্কাশন প্রক্রিয়াটা ঘটে, সেটা কোনো কারণে বাধাগ্রস্ত হলে পানি নামতে বিলম্ব হয়। দেশের দক্ষিণাঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাব কিছুটা কমে আসায় সেই এলাকায় বৃষ্টির পরিমাণ কমে গেছে বলেও জানায় সতর্কীকরণ কেন্দ্র। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।
মাগুরায় বেড়ে চলেছে ড্রাগন ফলের চাষ। বিদেশি ফল চাষে সাফল্যের মুখ দেখেছেন তরুণ কৃষি উদ্যোক্তা নাসির হোসেন। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে ড্রাগন ফলের কম দাম নিয়ে দুশ্চিন্তায় এই উদ্যোক্তা। মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাগুরা সদর উপজেলার রাউতারা গ্রামে উচ্চশিক্ষিত যুবক নাসির হোসেন লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে হয়েছেন কৃষি উদ্যোক্তা। প্রায় 12 বিঘা জমিতে চাষ করে প্রতি মাসে 75 মন ড্রাগন ফল পাচ্ছেন নাসির হোসেন, যার বাজার মূল্য প্রায় 3 লাখ টাকা। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে ফলটির দাম নিয়ে দুশ্চিন্তার ভাঁজ তরুণ এই উদ্যোক্তার কপালে। এখন ড্রাগন বিক্রি হচ্ছে মাত্র 50-60 টাকা বা 70 টাকা কেজি, যেটা আমাদের ড্রাগন চাষীদের জন্য একটা দুশ্চিন্তার বিষয়। আমাদের মাগুরা দেশে যেহেতু কোনো হিমাগার বা ফল সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই, সেহেতু আমাদের সমস্ত ফলগুলো একবারে বাজারে ছেড়ে দিতে হচ্ছে। উদ্যোক্তা হওয়ার পাশাপাশি নাসির হোসেন সুযোগ করে দিয়েছেন 30 থেকে 35 জন কৃষকের কর্মসংস্থানেরও। এই ড্রাগন বাগানে শুরু থেকেই কাজ করি, এখানে ফলনটা খুবই ভালো। আমরা এখানে 30 থেকে 35 জন কাজ করি। এই বাগানে 400 টাকা করে বেতন পাই, আমার সংসার চলে। প্রতি বছর জেলার ফল ব্যবসায়ীরা এখানে ড্রাগন ফল সংগ্রহ করে নিজ জেলা সহ ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাত করছেন। আমি নাসির ভাইয়ের এখান থেকে ড্রাগন ক্রয় করতেছি এবং এগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করতেছি, দেশের বিশেষ করে ঢাকায়। কৃষি বিভাগ বলছে এখন মধুমাস হওয়ায় ড্রাগন ফলের দাম কিছুটা কম। এই সময়টা হচ্ছে এটা মধুমাস, এই সময় প্রচুর পরিমাণে বাজারে আম সহ অন্য ফল থাকায় ড্রাগন ফলে একটু বাজার দর কম হচ্ছে। কৃষকরা যদি অফ সিজনে ড্রাগন ফলটা নিয়ে আসতে পারে তাহলে তারা আরো বেশি লাভ করতে পারবে। ভালো দাম পেলে বাগান থেকে এই বছর নাসির হোসেন প্রায় অর্ধ কোটি টাকার মতো লাভের আশা করছেন। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবার নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ আমদানি রফতানি কার্যক্রম, ভ্রমণ কর নিয়ে বিপাকে যাত্রীরা। আমন্ত্রণ আবার 21 দেশের সংবাদে। ব্যাংক বন্ধ থাকায় হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে বন্ধ রয়েছে আমদানি রফতানি কার্যক্রম। সকাল থেকে দুদেশের মধ্যে কোনো পণ্যই আমদানি রফতানি হয়নি। আমদানিকৃত পণ্য বন্দর থেকে খালাস নেওয়া সম্ভব হবে না বলেই পণ্য আমদানি করা হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার হতে পারছেন, কিন্তু ব্যাংক বন্ধ থাকায় অনেকেই ভ্রমণ কর পরিশোধ করা নিয়ে পড়েছেন বিড়ম্বনায়। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তুতি, জানালেন সেনাপ্রধান। পথে পথে ছাত্র জনতার উল্লাস, জনতার দখলে গণভবন। সরকারি বিল বন্ডে বিনিয়োগে বেশি আগ্রহী ব্যাংক, ব্যক্তি খাতেও বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।